ভালো আছো তো গরমে? ভালো আছি। আরে না তোমার কাছে বিরিয়ানি খেলে বলে ফোর-হুইলার রোলস রয়্যাল বা না, টিভি না। ফ্রিজ কিছু পাওয়া যাচ্ছে? আমি বিরিয়ানির সাথে জল দিই অথবা কাঠের হাতাখুন দিই। আমি ওসব চিটিংবাজি ব্যবসা করি না। চিটিংবাজি ব্যবসা? একদম চিটিংবাজি ব্যবসা আমি করি না। এটা কেউ পায় দাদা, কেউ পেয়েছে? এটা তো দিচ্ছি মধ্যমগ্রামে অনেকে। অনেকে দিচ্ছে কিন্তু কেউ পায় না। আমার দেখা নেই কেউ পেয়েছে নাকি। সত্যি ভাই, আমি সত্যি তো বলতে দেখিনি পারবো কিন্তু না। আমি দেখিনি। এই কি বুলেট দিচ্ছে বলে দেখিনি আমি। 200 টাকা বিরিয়ানি প্লেটে এক হাড়ি বিরিয়ানি আমি কিনে নেবো। দিয়ে এসব চিটিংবাজি তা তুমি কাজ কি কিছু করবো দেবে? না। ভাবছি এরকম চিন্তা ভাবনা? না। আমার যেরকম চলছে সেরকমই ঠিক এই আছে। ব্যবসা করলে সেল বাড়ছে? আমি বলতে পারবো না। দেখো কিছু আমি এসব নিয়ে কোনো কমেন্ট করতে তাহলে চাই কি না। অসাধু ব্যবসায়ী? সেটা আমি বলতে পারবো না। দেখেন আমি ওসব চিটিংবাজি আমি তো ব্যবসা নাম করি বলছি না, তুমিও নাম বলছো না। না। হতে পারে। আমি ওসব চিটিংবাজি ব্যবসা করি না দাদা। ওইসব করে কোনো লাভ নেই। তাই না? না। অন্য তো সৎ ব্যবসায়ী। তাহলে মটনের সাইজ কত হবে? আমার যা আছে 160 থেকে 170 গ্রাম আর চিকেনের সাইজ? যা আছে। একটু দামটা একটু বলে দাও, প্রাইসটা। তোমার 160 থেকে 170। মটন বিরিয়ানি 280, চিকেন বিরিয়ানি 160। তাহলে মটন মেয়ে দাও, আমি রাস্তায় আজকে রিভিউ দেবো মাঠে বসে। যা ইচ্ছা তোমার। ঠিক আছে, মটন বিরিয়ানি আজ তোমরা যদি চাও এসিতে বসে কিন্তু খেতে পারো। আর দাদা কিন্তু, ও দাদা তুমি দিদি নম্বর ওয়ানে গেছিলে নাকি? অনেক দিন আগে হ্যাঁ, নভেম্বর মাসে গেছিলাম। কি হয়েছিল, ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড হয়েছিল। সেকেন্ড হয়েছিল, কি পেয়েছিলে? অনেক কিছু পেয়েছি। অনেক কিছু। তার ভিডিও এসে তোমার সাথে কোনো ব্লগার যায়নি? হ্যাঁ, আমার সাথে আরিয়াদা গেছিল, অমিত গেছিল, সঞ্জীব গেছিল, আচ্ছা। অনেকে গেছিল। গেছি। এমনি তোর পোশাক কোনো ব্লগার কাজল নেই? বসাক গেছিল। আচ্ছা, তোমার পোশাক কোনো ব্লগার নেই? না ভাই, আমার তো ক্ষমতা নেই ভাই পোষা ব্লগার। ঠিক আছে, মাইনা দিতে হয় নাকি? তা বলতে পারো না, হয়তো দিতে হয়। আমার নেই তো, তা আমি বলবো কি? মাঝে মাঝে তোমার বিরিয়ানির উপর মাঝে মাঝে উপচে পড়ছে, কিন্তু সবাই দেখি খুব বিক্রি দিচ্ছে বিরিয়ানি, এই হচ্ছে সেই হচ্ছে। দেখো আরেকটা কেন recent বলছি video দেখলাম। কেন বলছি আমি তোমাকে বলছি, শোনো। ভালো তুমি যদি কোনো কিছু করো না, তোমার প্রথমে প্রতিবাদ করবে। আচ্ছা, ঠিক আছে, তারপরে কিন্তু আস্তে আস্তে মানে মানুষ তোমার ঠিক নামে জায়গায় বদনাম যাবে। হচ্ছে, মানে ভালো বিরিয়ানি হচ্ছে তাই বদনাম হচ্ছে। অবশ্যই বদনামটা হচ্ছে কেন সেটা তারাই জানে। তাদেরকে আমি পচা খেয়েছি না বাসি খেয়েছি যে তারা বদনাম করছে, সেটা তারাই জানে। হয়তো হতে পারে সে কোনো, যে বদনামটা লিখছে, হতে পারে হয়তো সে কোনো ক্যাফের মালিক বা কোনো রেস্তোরাঁর মালিক, তার হয়তো ব্যবসাটা চলছে না, সেই রোজটা রাগটা আমার উপরে ফেলছে। হয়তো ভালো খাচ্ছে, তাহলে তুই কেন ভালো করছিস, তোর ব্যবসা কেন 15 বছর ধরে চলছে, সেই রাগটা হয়তো আমার উপরে এসে পড়ছে। হতে পারে, আচ্ছা। অস্বাভাবিক কিছু না। তো সেটাই হচ্ছে ব্যাপার। আমার তো 15 বছরের ব্যবসা, আমার তো 2-4 দিনের ব্যবসা না ভাই। আচ্ছা। সবাই জানতো আমি এখানে ছোট্ট দোকান নিয়ে ব্যবসা করতাম। আজকে মোটামুটি এই জায়গাটা করেছি, ভেতরে একটা বসার কাউন্টার করেছি। হ্যাঁ, আর আমি যদি খারাপ বিরিয়ানি বানাতাম তাহলে আমি এত রেটে বিক্রি করতে পারতাম? আগে সেটা বলুন তো। এত বছর ধরে কেউ ব্যবসা করতে পারে? ঠিক। তাহলে জোম্যাটোতেও আপনি আমার রেটিংটা দেখুন। আমি 2 বছর জোম্যাটোতে মাল দিই না, তাও আমার রেটিং আছে এই মুহূর্তে 3.9। 3.9 না 4 আছে রেটিং। 4। আমি কিন্তু 2 বছর মাল দিই না। তার আগে আমার রেটিং ছিল 4.2। এবার মাল না দিলে না রেটিংটা পড়ে যায় আস্তে আস্তে। মালটা না দিলে রেটিংটা কমে আসে। এবারে তুমি দেখো রেটিংটা, আমি তোমাকে তাও বললাম আমার রেটিং